মাইসের নিচ দিয়ে কালাদমা বেরিতেছে, দেন অবস্থা দেন হয়েছে। আমি মিথ্যা কথা কই নাকি, ধ্যান কোনো ইঞ্জিন নেই কিছু না, ওই দেন মাইসের নিচ দিয়ে কালাদমা বেরিতেছে। ওরে বাবার বাবা জোরে ঠেল জোরে ঠেল জোরে ঠেল, হ্যাঁ ঠেলতে আছে দিয়ে মোরা যাওয়ার জন্য একটু দাঁড়াইছি। এই দেন অবস্থা আমি খালি এই চিন্তাই করি কোনো ইঞ্জিন নেই কিছু না, মাইসের নিচ দিয়ে কালাদমা কেমনে বেরিয়ে। যাই হোক এইবারে আসেন ভ্যান রেসিং। এইবারে আমরা কিন্তু ভ্যানের সিরিয়ালে পড়ছি, ধ্যান ভ্যান রেসিং, ভ্যানে রেস করে কেমনে দেন যে কায়দাটা। ওরে মাগের মা আগে ওঠ আগে উঠবে কেমনে, ধ্যান ভ্যানে মোগল পাল্লা যাচ্ছে, ভ্যানে উঠতে দেবে না এই এখন হেলাইছি পিছনে। ওই কাকু জুপটির মধ্যে ধ্যানটা কী হরে এই যেটু এই যে ভাই এই ভাই খেলাইছে ভাই, এবার কষা ব্যাংকে মেলা মারবেন না। যাই হোক কাকু আপনারা কী হরেন, ও আপনারা কাম হরেন কাম হরেন। কিন্তু এই যে লোক, এই লোকের মতো কিন্তু ভালো না, এ বারবার খালি দাঁড়িয়ে দেখতেছে আর কাদা উড়াইতেছে, কষা ব্যাংকে দিয়ে নাকি বাড়ি কবে কেটা নামে না দেখেন কায়দারা করে কি এ কেমন কায়দা দেন, গাছ গোছের মধ্যে কি এটা জ্বালাই বাজি, জ্বালার চোটে ডোরের মোটে নামতেইছে না, এক জায়গায় লোকেশন দিয়েছে আরেক জায়গায় নামিতেছে না, নামে না উপরে উঠে যায়। বন্ধুরা আজকে চলে গেছে একটা নতুন ভিডিও লইয়া। আজকে ভিডিওতে মোরা যাবো মগো সন্ন্যাসী ঘাটে। তো সন্ন্যাসী ঘাটে যাওয়ার জন্য মুই এক ছোটো ভাইয়ের ফোন করছি। ছোটো ভাই গাড়ি লিয়ে দাঁড়িয়েছি, ছোটো ভাই করতে চলেন ভাই। তো মুই যাওয়ার জন্য দোকানদার লাইমে সোজা ভাইয়ের গাড়ির পিছনে বইলাম, এই যে বইলাম ল ভাই লও। এইবারে ভাই গাড়ি টান দেবে, তো মুই এবার মোর ক্যামেরাটা একটু ভালো করে ধরে নিলাম, দাও ভাই টান দেছে। তো যাইতে এখন কথা কই আপনাকে লাগে। আজকে ভিডিওটা রেসপন্স করছে বিডি সুজুকিয়ান। তো বিডি সুজুকিয়ানের সহযোগিতায় আজকে যাইতেছি মোরা সন্ন্যাসী ঘাটে। তো দেখতে আছেন মগর এলাকার রাস্তাঘাট সব দেখাইতেছি আপনাকে। হ্যাঁ এই হলো মগো ইন্দুরকানি কলেজ থেকে সামনের ব্রিজটা। তো এইবার ফাঁকে দুই ভাই মিলে একটু সেলফি তুলে লই। তো সেলফি তুলবো সাই ভাই কইতেছে ভাই সেলফি দেখে আমরা একটু ভিডিও করেন। যাই হোক মুইও ভিডিও করতে আসি। হ্যাঁ ভিডিও করতে দুই ভাই চলে যেতে আসি। ভাই তুমি একটু জোরে চালাও গাড়ি, তো আসতে চালাও কেন। এইবারে ভাই জোরেটা এই সময় গোডাউনের ব্রিজ। তো যারা বহুদিন এসে দেশ দেখেছেন হেরা হয়েছে গোডাউনের ব্রিজটা একবার একটু দেখেন। এইবারে আসেন যে সামনে এই গোডাউনের ব্রিজ থেকে একটা জায়গা আছে, যে জায়গাটা প্রত্যেক বছর ভাঙে আর প্রত্যেক বছর টেন্ডার পায়, বেশ ভালোই কন্ট্রাক্টরকে ভালোই ব্যবসা। এই জায়গায় রাখলে দেখেন খালি ডাব দিয়ে আছে। যাই হোক এইটা হচ্ছে গোসাইহাটের আগে গোডাউনের পরে। তো যাই হোক ভাই যাও চলে যাও যাইতে আছে। এই কিন্তু মগো গোসাইহাট বাজার। গোসাইহাট বাজারটা আগের সেই মোটামুটি ভালো একটু উন্নত, কিন্তু টিনের যে জুপসি বেড়া গোড়ায় এখন রয়ে গেছে। মনে হয় যাবে না, আজীবন ছোটোবেলায় দেখতে আসি এখনও দেখতে আসি, যাইবে না জীবনও যাইবে না। যাই হোক এইবারে আমরা গোসাইহাট ছাড়াইয়া এইবারে চলে গেলাম আর একটু সামনে। এইবার এটি হচ্ছে বটতলা বাজার। এই বটতলা বাজারটা কিন্তু উন্নত, জেনে দুখান দোকান ছিল ছোটোকালে দেখছি, দুখান দোকান মাত্র দোকান এখন এই জায়গায় দোকান হয়েছে 100। তো যাই হোক বটতলা বাজার ছাড়াই এইবার একটু সামনে এলাম। এই চলে এসেছি কিন্তু বালিপাড়া বাজারে ভাই যে কায়দা দেখলাম। বালিপাড়া বাজারে ঢুকিয়ে প্রথম যে ব্রিজের গোড়ায় যেয়ে মহাকাণ্ডটা শুরু হয়েছে। এই যাই হোক এই বালিপাড়া বাজার থেকে এই ব্রিজের গোড়াইলাম। এইবারে দেখেন যে ভাই এই যে মাইসে কি একটা মেশিন ঠেলে উঠেছে, মাইসের নিচ দিয়ে কালাদমা বেরিতেছে, দেন অবস্থা দেন হয়েছে। আমি মিথ্যা কথা কই নাকি, ধ্যান কোনো ইঞ্জিন নেই কিছু না, ওই দেন মাইসের নিচ দিয়ে কালাদমা বেরিতেছে। ওরে বাবার বাবা জোরে ঠেল, হ্যাঁ ঠেলতে আছে দিয়ে মোরা যাওয়ার জন্য একটু দাঁড়াইছি। এই দেন অবস্থা আমি খালি এই চিন্তাই করি কোনো ইঞ্জিন নেই কিছু না, মাইসের নিচ দিয়ে কালাদমা কেমনে বেরিয়ে। তো যাই হোক এবার আমরা বালিপাড়া থুইয়া সামনে এগিয়ে গেলাম। সামনে যেই দিয়ে কতটিখানে বৈদ্যগুলো বেশ ভালো, বেশ আরামে আছে। কদিন আগে দেখছি বৃষ্টির সব তলাই গেছে। এইবারে চলে এসেছি চণ্ডীপুর বাজারে যাই ভাই বসছে আরেক ঝামেলায়। চণ্ডীপুর বাজারে এক্সের ভ্যান জাম। তো লহান সামনে দেখেন ভ্যানের জাম আছে না আছে এটা দেখি। ওখানে আবার কি সামনে পর্যটক গাড়ি খারাইছে, হেও ভ্যানের জামে বাজছে, মোরাও বাজে ভ্যানের জামে, পর্যটকও বাজে ভ্যানের জামে। ভ্যান আর ভ্যান এরা আসলে কোনো আইন নিয়ম কারণ কোনো কিছুই মানে না। এরা রাস্তার মধ্যে ভ্যান খারাপ হয়েছে। দেখেন মিথ্যা কথা কই নাকি, একটু সামনে যারা চণ্ডীপুরে আছে যারা আমার ভিডিওটা দেখতেছে তারা দেখেন। যাই হোক এইবারে আসেন ভ্যান রেসিং। এইবারে আমরা কিন্তু ভ্যানের সিরিয়ালে পড়ছি, দেখেন ভ্যান রেসিং, ভ্যানে রেস করে কেমনে দেন যে কায়দাটা। ওরে মাগের মা আগে উঠবে কেমনে, দেন ভ্যানে মোগল পাল্লা যাচ্ছে, ভ্যানে উঠতে দেবে না এই একখান হেলাইছি পিছনে, তো পিছনে একখান এই ওর মাঝে লাগবে গা লাগবে। যাই হোক গা লাগবে না, এই গেলাম এই সামনে একখান রিক্সা আবার আরেক জ্বালা বাজাইছে। এই যে ভ্যানে কি রেস দিচ্ছে দেখেন যে অবস্থা দেখেন। মোরা ভ্যানে লাগে রেস দিচ্ছি, ভ্যানে মোগল লাগে রেস দিচ্ছে। ভাই একটু সাইড দাও, এই যাও ভাই সাইড দিচ্ছে, ওনার কি সামনে একখান ভ্যান ট্রাক্টর খামু, যাই হোক আসতে যা। হ্যাঁ যাই হোক এই দেখেন যে ভ্যান রাস্তাতে আমরা সরাইতে পারতেছি না, ভ্যান ওভারটেক করতে পারতেছি না। এই যে এইবার আসেন এই সামনে এখন খেঁচাবেন না কি হয়, খেঁচাবেনই তো। ওরে ভাই আমাকে একটু সাইড দাও। যাই হোক মোগলাকে মেলার সময় রেস দিচ্ছে, গাড়ি এসে 47 টান। এই চলেছি মোরা সন্ন্যাসী ঘাটে, সন্ন্যাসী বাস স্ট্যান্ড। ও মামা এই জায়গায় বাস কই, এদিকে সব টগর। যাই হোক মোরা এইবার চলে যাবো আসল জায়গায়, যে মোরা যে কাণ্ডটা ঘটাম ওই কাণ্ড ঘটানোর জন্যে। তো যাই হোক জায়গা খুঁজতে শেষে পাইছে এখান জায়গায়। এইবারে যাই ওই জায়গায় আমাকে ডোরন উড়িতে হইবে। তো ডোরন উড়ানোর জন্য রাস্তায় গেলাম। এই যে দেখেন কি সুন্দর জায়গা, আগে একটু ভিউটা দেখাইলি আপনার কি সুন্দর ভিউটা। তো যাই হোক ভিউ দেখাইতে খুঁজতে আসি আর কি কার লাগে পয়লা কাণ্ডটা শুরু করবো। তো দেখতে তো কার লাগে কাণ্ডটা শুরু করবো, এই জন্য আগে মানুষ সিলেক্ট করতেছিলাম। তো মেলা কয়েকজন মানুষ আছে, মেলা মাইসে কামড়তে আছে, এই জায়গায় কারে ধরুম এই জন্য লাস্ট পর্যন্ত পাইলাম এখন পাই। এবার ওই চাষা এবার খারাইছে, এইবার দিয়ে চাষার দ্বারা একটু নিয়ে যাই, ওর বাবার চাষা কী হরে। তো যাই হোক মোটামুটি বেশ ভালো সময় গাড়াগাড়ি করে এবারে লাস্টে চিন্তা করলাম যে না কেউ লোকে তো কাণ্ড এখন ঘটাই তো, এই জন্য চিন্তা করলাম
আর একটু ঘুরে দেখে এই যে কাকু কাজ করতেছে, ও কাকু কাজ করেন, কাকু কাকু খারাই রয়েছে দেওয়া অবস্থা। এইবার যাই তো ওই ভেসে যাই দিয়ে আর কেটে আছে, এই যে এই ভেসে এই যে ছোটো বাবুটা কি সুন্দর ধান লাগাই দেন অবস্থা। ওরে বেটা ধান লাগা, আরে বাবা দেখ হ্যাঁ লাগে দেন, কি সুন্দর লাগাই দেন অবস্থাটা দেন। এবার একটু বাতাস দিয়ে ওকে চলে গেলাম একটু সামনে সামনে যে কয়জন লাগাই দিয়েছে খালের পারে পরে না কই গাছের পাশে বসে। এবার অন্য কথা একটু গেলাম, অন্য চিন্তা করলাম পেরিফুরি পাক্কা মারে না গেছে, ভয়তে চলে গেলাম এরা কাকুর ধরে, ও যে কাকু দূরে কামড়তেছে। এইবারে এই কাকুর ধরে একটু যাই দিই, কাকু কী হরে এই এই যে কাকু কাকু ও মা কাকু কী করবে, কাকু মনে হয় যে মাড়ি মুড়ি মেলা পরে সামনে যাই এই কাকুর দ্বারা যাই দিই, এই কাকু কী আরে কাকু করতুন সালাম টালাম দিয়ে এবার ধান রোয়া শুরু হয়ে গেলে। এইবার আবার চলে যাবো ওই বেশ সামনে, ওই পেশে সামনে যাই দিই, কেটা কী করে। এইবারে যাই একটু সামনে যাই দিই, কেটা কী করে। এই জায়গায় কজন কামড়তেছে একটু হেগোদারে যাই তুইবে, যাই দিয়ে হেগোদারে কী করে, এই তো এই যে এই কাকু ধান রইতে আছে, এইবারে কাকু দ্বারা যাই দিই, কাকু কী করে ওই কাকু জপটির মধ্যে ধানটা কী করে যাই দিই একটু, এই যে ভাই এই ভাই খেলাইছে ভাই, এবার কষা ভেঙে মেলা মারবেন না। যাই কাকু আপনারা কী হরেন, ও আপনারা কামড়েন কামড়েন। কিন্তু এই যে লোক, এই লোকের মতি কিন্তু ভালো না, এ বারবার খালি দাঁড়িয়ে দেখতেছে আর কাদা উড়াইতেছে, কষা ভেঙে দিয়ে নাকি বাড়ি কবে কেটা যাই দিয়ে একটু দাঁড়ে যাই এই তো এই না ঠিক আছে, কষা ভাঙবে না, এই আসলে সোজা আমার কাড়াই যাওয়ার চেষ্টা করতেছে, যাক সমস্যা নাই। ও এইবারে কী করবো, এই জায়গা বাদ দিয়ে এবার যাইতে বন্ধু জায়গায়। এইবারে চলেছে আবার সন্ন্যাসী ঘাটে দেন, এই যে কিন্তু বাস স্ট্যান্ড ছেলে, এই জায়গা বাস স্ট্যান্ড কিন্তু দূর কথা, রাস্তাটা কি সুন্দর দেখেন, বাসের কোনো খবর নেই, আর বাস স্ট্যান্ডে সব টগর উঠে বই রয়েছে, টগর ভরিয়া একেবারে পুরো আছে। সামনে কি আছে দেখি, ও কি সুন্দর ভিউ দেখেন, ওরে বাবার এই এখানে টলার দেয়, টলার তো কত সুন্দর, টলারের দিম একটা দাঁড়ান আছে, এই টলারের যে যাত্রী আছে এই যাত্রীগুলো একটু মজা করে দিই। এইবারে ওই যে হুজুরের থাকাই দিয়েছে, হুজুর ধরবেন নাকি, তো একটু নামাই দিয়েছে না, নামানে কাম নাই, উপরে উঠে যাই, হুজুর কিনা থাবা দিয়ে ধরে বিশেষ নাই। যাই হোক এইবারে উপর দিয়ে যাই, কেন খুঁজতে আসি কোথায় যাবো হ্যাঁ, কোথায় যাওয়ার জন্য খোঁজার মধ্যে পাইলাম এখন মজার জিনিস, দেখি কি দুই কাকু নদীর মধ্যে বই রয়েছে। এইবারে চিন্তা করলাম কাকু দ্বারা যাবো, তো কাকু দ্বারা যাওয়াটা আপনাকে দেখাইতেছি। এই মোরা কিন্তু ওই যে ঠোঁটার মধ্যে খারাই দুজন মিল ঘুরতেছি, নিজে করে না দেখাইলে হয় না, এই জন্য দেখাইলাম ওই যে দুজন ঠোঁটার মধ্যে খারাই ডরন রইতেছি। তো এই জায়গা দিয়ে এইবারে কী করুম, এইবারে সোজা যাম কাকু ধরে, কাকু কই এই যে কাকুরে দেখছি, এইবারে সোজা ডরন ঘুরেই কাকুর দিকে রওনা। এই যে ও যে টলার যাইতেছে, টলারটা একটা ধাওয়া দিয়ে দিই, টলারটা কী করে, ও কাকু এই আপনি জান কই এই তো কাকু যাইতেছে কোথায় দেখি যে, ওরে বাবার বাবা কি সুন্দর চলে দেখেন, কাকু একলা অত বড় টলারটা চালাই কামড়ে। যাই হোক কাকুর পিছনে একটা দৌড়ি কোনো আটগেট করতে পারলাম না, এইবার চিন্তা করলাম যাতে কাম নাই, এই যে টলার দুহান আছে ওখানে যাবো, টলার দুহান ওখানে যে কাণ্ড দেখলাম, এ কাকুরে টলার চালাই কুলি ওঠে দেখেন অবস্থা দেখেন, এই হুগনের উপর টলার চালাই উঠবে এই গাছ লইয়া, এগো কি ক্ষমতা দেন অবস্থাটা দেন, নদীর জল পানি সব গোলা বানিয়ে লাইছে। এইবারে কাকু উঠে দাঁড়া যাই দেখি কাকু কি আর, ও কাকু আরে কবার কাকু তো হনেই না, ওদিকে কাকু হনবে কেমনে, ওদিকে কাকু যে জোরে টলার চালাইছে, টলার চালাই কি উল্টে দেখেন, এই পিছনে কাকু কি হারে, যদি কাকু আহারে কাকু নিরিবিলি বই রয়েছে, কাকু দাঁড়ে যাম। এই যে দেখেন অবস্থা দেখেন কত দাঁড়ে গেছে, আবার কাকু দেখেন, ওরে বাবার বাবা কাকু টাক দুমুটা মাথা বাসাইয়া না থাক, টাক দোয়ানে কাম না, এই জায়গায় দৌড়িয়ে সরি হল। যাই হোক মুই এনতে শেষ পর্যন্ত দিলাম, ওই দূরে একটা টলার যাইতেছে, টলার দিকে ওরা তুই যাও কই খারা। এইবারে দিলাম টলার দ্বারে ধাওয়া দিলাম, টলারের পিছিয়ে যাইতে বেশ ভালোই দেখা যায়। টলার পিছনে গেলাম, টলারের মাইসেরা দিয়ে হাতত কিছু লাড়ে না, চিন্তা করলাম তাই মরে মনে হয় কেউ দেখেন ওতে কাম নাই, মুই এখান ব্যাক করি। এইবারে সোজা উপরে উঠে গেলাম, এবার উপরে উঠে চিন্তা করি এই জায়গা কামড়ে। এইবারে আইসি এক জায়গায় ধ্যান, এক ভাই মাছ ধরতে আছে বই বিয়া। এইবারে ভাইদের বাড়ি এই যে ভাই দেখছে, এই যে ভাই ও ভাই মাছ ধরেন ভাই মাছ ধরেন, আপনার এদিক তাকান লাগবে না। এই যে ভাই দেন মাছ ধরবে কি, হে চাইলে যে মোর দিকে অবস্থাটা দেন, এই যে মাছ ধরে ভাই দেখি এটা মাছ পাইনি, কেটা মাছ পাইলে খুব ভালো হবে। তো যাই হোক বসি আর এই যে ভাই হ্যাঁ এই যে টানতেছে এই যে এইবার মনে মাছ বাজাইছে, দেখি সত্যি দেখি ও মা গো মাই দেন কত বড় একটা হলা সিঙ্গির উঠেছে, ওরে বাবার বাবা কি সুন্দর ভিডিও দেখছেন। এবার বাইরে একটা টাকটক দিয়ে চিন্তা করলাম যে না কাম নাই, এই জায়গাটা হলে সরি। এইবার মোরা চলে যাওয়ার আগে আরেকবার একটু ভিডিও দেয়, দেখেন কি সুন্দর ভিউ দেখলে পরান ঠান্ডা হয়ে যায়। এবার এই ড্রোন নামতে আছে নামুক। এবার চিন্তা করলাম যে নিজের একটু না দেখাইলে হয় না, এই জন্য নিজের একটু দেখাই, দেখেন কি অবস্থা, কোন জায়গায় ড্রোনের কি বাতাস, ওরে বাতাসের ঠেলায় ড্রোন উড়ে লিয়ে যেতেছে। এই যে ড্রোন নামে না দেখেন কায়দা করে কি এ কেমন কায়দা দেখেন, গাছের মধ্যে কি একটা জ্বালাই বাজছি, জ্বালার চোটে ড্রোন মোটে নামতেইছে না, এক জায়গায় লোকেশন দিয়েছে আরেক জায়গায় নামিতেছে না, নামে না উপরে উঠে যায়। চিন্তরি কোন সময় গাছে গাড়ি খেয়ে চিত্তরি পড়ে যায়, ওতে কেমন আসতে যাই। তো যাই হোক আজকে আর বেশি বক করবো না, চলে যেতেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।